তাই তো গোবিন্দ আমার কি বলেছে, কি বলেছে? এই যুগে, এই যুগে আমার রাস দর্শন হবে না, আমার রাস দর্শন হবে আগত কলি যুগে। আমার পুনরায় জন্ম গ্রহণ করতে হবে, শান্তি করে বাংলায় আমার নাম হবে মহাবিষ্ণু অবতার চিরন্তন আচার্য। আরো কি বলেছে, কি বলেছে? আচার্য হয়ে জন্মগ্রহণ করে আমায় কি করতে হবে? আমায় নিত্য নিত্য নয়ন জলে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে সুরধ্বনির জলে ভাসিয়ে দিতে হবে। যেদিন তুলসী পত্র উজান বইবে সেদিন আমার গোবিন্দ অবতীর্ণ হবে, নবদ্বীপে গোবিন্দ আমার নবদ্বীপে অবতীর্ণ হবে। জগন্নাথ বিশ্বের ঘরে সচি গরিবে জনম নেবে, নিম তরু তলে নাম হবে। তাই তো গোবিন্দ আমার নিবার হয়ে জন্ম গ্রহণ করে দিনে দিনে পণ্ডিত লাভ করবে, দিনে দিনে পণ্ডিত লাভ করে এই নগরবাসী তারে তারে ছুটে আয় করে যুগের বাবা জন্মদিন তোরা ছুটে আয়, আমি তোদের জন্য নামের গোবিন্দ নবদ্বীপ পার করে নাম রূপে রাস করবে, নবদ্বীপ পার করে নাম রূপে রাস সমাপন করে ওই শান্তিপুরে হতভাগা অদ্বৈত আচার্যের গৃহে নাম রূপে ভাঙা রাস করবে। তাই তো আমার সেই নাম রূপে ভাঙা দর্শন ছিল। তবে তবে সম্পূর্ণ নয়, তবে সম্পূর্ণ নয়, কিঞ্চিৎ মাত্র। বেশ বেশ তাই হোক গোবিন্দ, বেশ তাই হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক গোবিন্দ। এই আশীর্বাদ মাথায় আমি ছুটে চললাম গোবিন্দ সেই আগত কলি যুগে। আমি পুনরায় জন্মগ্রহণ করতে চললাম গোবিন্দ, চিরন্তন পথে চললাম। কি হলো ভোলেনাথ, তুমি থেমে গেলে কেন? থেমে